দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্য মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। এদিকে প্রতিটি উপজেলায় 101 শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করার কাজ শুরু হয়েছে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আর ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সহিংসতা না ঘটানোর আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। দুর্গত মানুষের নিরাপত্তা ও ত্রাণ সহায়তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বৃহস্পতিবার সংসদে এসব ছাড়াও প্রশ্নোত্তর পর্বে বিদেশে কর্মী পাঠানো, শিক্ষা, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখা সহ নানা বিষয় উঠে আসে। স্পিকার, আপনাকে ধন্যবাদ। বৃহস্পতিবার বিকেলে স্পিকার বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। ৭৭ মেট্রিক টন এক প্রশ্নের জবাবে বর্তমানে দেশের খাদ্য মজুদের তথ্য তুলে ধরেন খাদ্য প্রতিমন্ত্রী। 2,03,684 মেট্রিক টন ধান, অর্থাৎ চালের আকারে 22,90,277 মেট্রিক টন খাদ্যশস্য আমাদের মজুদ আছে। এটি আমাদের দেশে যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ। দেশের বর্তমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পদক্ষেপের বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, দুর্গত মানুষের নিরাপত্তা ও ত্রাণ সহায়তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। গত আর্থিক বছরে আমরা মাননীয় সংসদ সদস্যদের মধ্যে আমরা চেষ্টা করেছি কিছু বরাদ্দ দেওয়ার জন্য। যেহেতু আর্থিক বরাদ্দ এবছর আমরা পেয়েছি, আমরা হয়তো শীঘ্রই সে বরাদ্দ দিব। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আরেক প্রশ্নের জবাবে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই কিছুদিন আগে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন। সমস্ত কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। এদিকে আগামী 5 বছরে বিদেশে 1 কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা তুলে ধরেন প্রবাস কল্যাণ মন্ত্রী। আগামী 5 বছরে বিদেশে 1 কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যে বিদেশে যারা এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে, রাষ্ট্রীয় খরচে লাশকে বাড়ি পর্যন্ত পৌঁছানো সহ তার দাফন কাফন সহ সবকিছুই আমরা সম্পন্ন করে আসছি। এছাড়া ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় উদ্বেগ জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বেশ কিছু সহিংসতা ঘটেছে, বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং এখন পর্যন্ত আজকের তথ্য মতে আমার কাছে 10 জন লোক মারা গেছে। অধিবেশনের শেষ দিকে মদ ও জুয়া নিষিদ্ধ এবং ফৌজদারি